মেঘনার লজ্জা যেন কিছুতেই কাটছিল না। ফোনের সেই রোমান্টিক দৃশ্য আর গানের রেশ ঘরটাকে এক অদ্ভুত মায়ায় জড়িয়ে দিয়েছিল। সে আমার বুকের ওপর থেকে একটু সরে গিয়ে মুখটা সরিয়ে নিল, কিন্তু তার কানে আর ঘাড়ে যে লাজুক লাল আভা ফুটে উঠেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। আমি একটু সাহস বাড়িয়ে ওর হাতটা ধরলাম। মেঘনা চমকে গিয়ে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। আমি বললাম, মেঘনা, তুমি কি ভয় পাচ্ছ? নাকি ওই ভিডিও দেখে তুমিও কোনো জাদুর পরিকল্পনা করছ? মেঘনা মুখ নিচু করে ফিসফিস করে বলল, তুমি বড্ড বেশি কথা বলো ইমরান। আমি ভেবেছিলাম মানুষরা বুঝি পরীদের দেখলে ভয়ে সিটিয়ে থাকে, কিন্তু তুমি তো দেখছি উল্টো আমায় লজ্জা দিচ্ছ। আমি হাসতে হাসতে বললাম, ভয় তো পুকুর ঘাটে পেয়েছিলাম, কিন্তু এখন তো তুমি আমার ঘরেরই একজন। আর পরীরা লজ্জা পেলে যে এত সুন্দর দেখায় সেটা তো আগে জানতাম না। মেঘনা এবার তার দুষ্টুমি ফিরিয়ে আনল। সে হঠাৎ আমার কপালে একটা হালকা টোকা দিয়ে বলল, শোনো ইমরান, পরীদের লজ্জা পাওয়া মানে কিন্তু আবহাওয়া বদলে যাওয়া। দেখো তো বাইরের দিকে তাকিয়ে। আমি জানালার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। একটু আগে যেখানে বিকেলের সোনালি রোদ ছিল, সেখানে এখন মেঘ জমে এক অদ্ভুত বেগুনি আভা তৈরি হয়েছে। মেঘনা খিলখিল করে হেসে উঠল। সে আমার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বাতাসে ভেসে বেড়াতে লাগল। সে বলল, এই যে তুমি আমাকে লজ্জা দিলে তার জন্য এখন সারারাত এই মেঘলা আকাশ তোমার ঘরের ওপর পাহাড় পাহারা দেবে। আর শোনো, ওই ভিডিওর মতো কিছু যদি সত্যি করার চিন্তা মাথায় আসে, তবে আগে আমার বাবার পারমিশন নিয়ে এসো। আমি কপালে হাত দিয়ে বললাম, তোমার বাবার সামনে যাওয়ার চেয়ে তো বামুন জিনদের সাথে যুদ্ধ করা অনেক সহজ কাজ হবে মনে হচ্ছে। মেঘনা আমার জানালার কাছে গিয়ে বসল। সে বলল, আজকের রাতটা কিন্তু খুব রহস্যময় হবে ইমরান। আমি অনুভব করছি আমার জগতের কেউ হয়তো আমাদের দিকে নজর রাখছে। একটু সাবধানে থেকো। মেঘনার চোখে মুখে তখন লজ্জার বদলে এক গভীর মমতা আর কিছুটা দুশ্চিন্তা কাজ করছিল। সে অদৃশ্য হয়ে যাওয়ার আগে শুধু একবার ফিরে তাকাল, সেই চোখের চাহনিতে কি ছিল, ভালোবাসা নাকি কোনো আসন্ন বিপদের সংকেত, তা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। মেঘনার লজ্জা যেন কিছুতেই কমছিল না, বরং সময়ের সাথে সাথে তা আরও গভীর হচ্ছিল। সে আমার বুকের ওপর থেকে মুখ সরিয়ে নিয়ে কোলবালিশটা জড়িয়ে ধরল। ওর ফর্সা গাল দুটো তখন লজ্জায় টকটকে লাল হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম সেই হুট করে চলে আসা ভিডিওটা